স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকদের সুবিধা বাড়ানো হচ্ছে, এরপরও কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে বলছে, কর্মস্থলে চিকিৎসকের অনুপস্থিত কোনোভাবে কাম্য নয়। স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যার যেখানে থাকা দরকার তার সেখানে থাকতে হবে, আর যদি না থাকে তাহলে পরে আমাদেরকে যা দেশে প্রচলিত আইন আছে, ব্যবস্থা আছে, সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। বিএমএ মনে করে যে সরকারি ডাক্তার যদি হাসপাতালে টাইমের বাইরে যদি কোনো জায়গায় প্র্যাকটিস করতে যায়, ওটা অবৈধ। হাসপাতাল চলাকালীন সময়ে সরকারি কর্মচারী হিসাবে তাকে সেই হাসপাতালেই চাকরি করতে হবে, কাজ করতে হবে। চিকিৎসকদের উপস্থিতির হার সম্পর্কে বলা হচ্ছিল। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দেশের 11টি সরকারি হাসপাতালে অভিযান চালায়। সেখানে ঢাকায় 40 এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে শতকরা 62% চিকিৎসকদের অনুপস্থিতি থাকার বিষয়টি তারা তুলে ধরেছে। এর দ্বারাই আসলে বোঝা যাচ্ছে যে দেশে, বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা আসলে সেভাবে কর্মস্থলে উপস্থিত থাকছেন না। এই তথ্যের সঙ্গে আপনাকে একটু বলি যে এইটা কিভাবে হিসাব করা হয়েছে আমি ঠিক নিশ্চিত না। কারণ যদি 67% বরিশালের তথ্য আমাকে কিছুক্ষণ আগেই মুরাদ আহমেদ বলছিলেন যে 67% চিকিৎসকের পদ শূন্য। এই 33% যারা চিকিৎসক আছেন তাদের থেকে আবার 60, আপনি কত ভাগ বলছিলেন? 64% তারা অনুপস্থিত, নাকি এই 100 থেকে 64% অনুপস্থিত? এইটা দুর্নীতি দমন কমিশনের যে তথ্য সেটাতে পরিষ্কার করা হয়নি। এটা পরিষ্কার করা প্রয়োজন, কারণ 33,000 চিকিৎসকের মধ্যে যে 21,000 পদ এখন আছে, সেই 21,000-এর অর্ধেকেরও বেশি কিন্তু ঢাকা এবং বড় শহরগুলিতে আছে। ফলে সব মিলিয়ে পদায়নের দিক থেকে যদি দেখা হয়, তাহলে পেরিফেরিতে পদে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যাই অনেক কম। তারা কিন্তু আবার অন্য আরেকটা স্টোরি, তাদের দেখা যায় যে ওই দুইজনে মিলে সামলাতে গিয়ে চিকিৎসা দেওয়া, সেবা দেওয়া কঠিন, কারণ এখানে সরকারের নানা ধরনের সভা থাকে। এই বিষয়গুলিও আসলে আমরা আলোচনায় নিয়ে আসা দরকার, যে তাদের যখন আরও কম 100 জনের মধ্যে যখন 33 জন থাকছেন, তখন কিন্তু এই 100 জনের কাজ তার কাঁধে এসে পৌঁছাচ্ছে। ফলে সেইখানে এটা কিভাবে করা হবে, পদায়নগুলি ঠিকমতো করা হবে না, হবে কিনা, এবং শিক্ষা ছুটি যেটা চিকিৎসকদের খুবই প্রয়োজন। আপনি এমবিবিএস পাশ করলেই কিন্তু শেষ হয়ে যায় না, অন্য যে কোনো পেশার সঙ্গে এটার একটা বড় পার্থক্য। ফলে সেইখানে তারা শিক্ষা ছুটি নিয়ে আসছেন কিনা, যখন একজন শিক্ষা ছুটি নিয়ে আসেন তখন সেই পদে আর একজনকে পদায়ন করা হয় কিনা, এই জিনিসগুলি আসলে যথেষ্ট স্বচ্ছতার সহিত আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে বলে মনে হয় না। এবং যারাই অনুপস্থিত থাকুক, অনুপস্থিত যে থাকছে এটা তো আমরা জানছি বা আমরা বিভিন্ন সময় এটা ফেস করছি, সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের দুর্ভোগটা আরও বাড়িয়ে দিচ্ছে চিকিৎসকদের এই অনুপস্থিতি। তা তো অবশ্যই, আমরা কখনোই আশা করি না যে চিকিৎসকরা অনুপস্থিত থাকুক, কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে অনেক সমস্যা আছে। সেই সমস্যার মধ্যে একটা সমস্যাকে আমরা চিহ্নিত করছি যে চিকিৎসকরা সময় মতো জায়গা মতো থাকেন না, কিন্তু এইটার মধ্যে যে আরও অনেকগুলি সমস্যা আছে, অর্থাৎ 5 জন চিকিৎসক যেখানে থাকার কথা সেখানে থাকছেনই 2 জন, ফলে 2 জনের পক্ষে 5 জনের সার্ভিস ডেলিভারি সম্ভব না। এই বিষয়গুলিও তো আলোচনায় নিয়ে আসতে হবে। আপনি এখন বলছেন তো 10,000 চিকিৎসক একসঙ্গে নিয়োগ দিবেন, সেটাও তো আবার এক ধরনের, এই 10,000 চিকিৎসকের ক্যারিয়ার পাথ কী হবে, তারা সবাই একসঙ্গে সর্বোচ্চ জায়গায় যাবে, সেটা যদি আপনি ভাগ করে না দেন, তাহলে তো এইখানে দেখা যাবে যে একটা সময় গিয়ে তাদের মধ্যে প্রমোশন পাওয়া এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে ব্যাপক মানে মনোকষ্টের কারণ হয়ে দাঁড়াবে।